আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকের সমস্যা ভুগে থাকেন, এর থেকে অনেক ধরনের কষ্ট করতেছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে এবং কি এর সমাধান নিয়ে। যেহেতু এই সমস্যাগুলো যাদের আছে তারা প্রতিনিয়ত আমরা গ্যাস্ট্রিক ওষুধ কন্টিনিউ করতেছি, কিন্তু এই গ্যাস্ট্রিক ওষুধ কোনোভাবেই আমরা ছাড়তে পারতেছি না। আমাদের এই ভিডিওটি যদি দেখতে পান তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক ওষুধ ছেড়ে দিতে হবে, গ্যাস্ট্রিক ওষুধ আর খেতে হবে না। আমি আপনাকে আশ্বস্ত করতেছি ইনশাআল্লাহ আপনি গ্যাস্ট্রিক ওষুধ ছেড়ে দিতে পারবেন যদি আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেন। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমাদের শরীরে যে যন্ত্রণাগুলো হয়ে থাকে এটা আমরা সবাই অবগত আছি। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমাদের কিছু খেতে মনে চায় না, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কিংবা কাজে কর্মে মন না বসা, এই ধরনের অনেক ধরনের সমস্যাগুলো আমরা ভুগে থাকি। এই গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য বদহজমের কারণে হয়ে থাকে। এখান থেকে একটা পর্যায়ে গিয়ে আলসার পর্যন্ত হয়ে থাকে, আলসার থেকে আরো কঠিন এবং কি জটিল ধরনের রোগ বালা হয়ে থাকে। অন্যান্য ওষুধটা ছাড়তে পারলেও কিন্তু গ্যাস্ট্রিক ওষুধটা আমরা ওইভাবে ছাড়তে পারি না পারার কারণে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি হতে থাকে আমাদের শরীরের ভিতরে কিংবা আমাদের শরীরের অর্গানগুলোর ভিতরে। আমরা এখান থেকে কোনোভাবেই বাইরে হতে পারি না। আমাদের এমন রোগী আছেন যারা 15 বছর 20 বছর পর্যন্ত ওষুধ খেয়েছেন। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আপনি যদি গ্যাস্ট্রিক ওষুধ না খেতে হয় কিংবা গ্যাস্ট্রিক ওষুধের যে সাইড ইফেক্ট সেই সম্পর্কে আপনি অবগত আছেন, বাট আপনি ওইখান থেকে তারপরে বাইরে আসতে পারতেছেন না। আপনি চাচ্ছেন গ্যাস্ট্রিক ওষুধ থেকে বাইরে আসার জন্য, কিন্তু আপনি পারতেছেন না। আমি আজকে আপনাদের সাথে ন্যাচারাল কিছু টিপস দেবো, যে টিপসগুলোর মাধ্যমে আপনি এই সমস্যাগুলো থেকে বাইরে আসতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বদহজমের সমস্যা যদি ভুগে থাকেন, অবশ্যই আপনাকে খাবারের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। বিশেষ করে আমরা যে জাঙ্ক ফুড, প্রসেস ফুড কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার যেগুলো খেয়ে থাকি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক লেভেলে ক্ষতি করে থাকে। এমনকি আমাদের যে অর্গানগুলো আছে এগুলোকে খুব দুর্বল করে দেয়। আমাদের যে স্টোমাকটা আছে সেই স্টোমাকে ওই খাবারগুলো নিতে পারে না, যার জন্য হিতে বিপরীত হয়ে থাকে। এই ধরনের খাবারগুলো যদি আপনি এড়িয়ে চলেন কিংবা নিয়মিত যদি নিয়মিত ঘুম থেকে ওঠেন, সকালবেলা যদি আপনি একটু শারীরিক ব্যায়াম করেন কিংবা আপনি যদি ডিপ্রেশনে থাকেন, অতিরিক্ত টেনশন করলেও কিন্তু এখান থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বা হচ্ছে অ্যাভেলেবেল। আপনাকে অবশ্যই প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি খেতে হবে, এমনকি সকালে আপনি খালি পেটে 2 থেকে 3 গ্লাস পানি খাবেন। সম্ভব হলে এটা কুসুম গরম পানি হলে সবচেয়ে বেশি ভালো কাজ করবে আপনার শরীরে। আপনি যদি এই শাকসবজি বেশি খান কিংবা পেঁপে যদি বেশি খান, গোশত কিংবা মশলা জাতীয় খাবার যদি কম খান এবং শাকসবজি যদি বেশি খান, আঁশ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো যদি খান, আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা একদম স্থায়ীভাবে নির্মূল হবে। আপনি একটু এগুলোকে প্র্যাকটিস করতে হবে। হয়তো আপনি প্রাথমিক অবস্থা পারবেন না, আস্তে আস্তে আপনাকে এগুলো প্র্যাকটিস করবেন, দেন আপনি আস্তে আস্তে এগুলো থেকে প্রাকৃতিক কোনো মেডিসিন ছাড়াই আপনি এই সমস্যাগুলো থেকে বাইরে আসতে পারবেন। যেহেতু আমাদের পাকস্থলী একটা খুবই আরামের জায়গা, এই আরামের জায়গাকে আমরা যদি কঠিন জিনিস দিয়ে দিই যেটা তার স্বাদের বাইরে, তাহলে কিন্তু আমাদের স্টোমাকে অনেক ক্ষতি হবে। তাই আপনার উচিত এখনই এখান থেকে বাইরে হয়ে আসা। যেহেতু 80 থেকে 90% রোগ হয় খাবার থেকে, সেই খাবারটা অবশ্যই আমাদেরকে বেছে খেতে হবে, যেটা অথেন্টিক, যেটা আমাদের শরীরের জন্য ভালো, অবশ্যই সেই খাবারটা খাওয়া উচিত। আমরা অনেকে আছি অতিরিক্ত খাবার খেয়ে থাকি, কিন্তু আমাদের নবী রাসূলদের কিংবা সালফে সালেহিন যারা ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তারাও কিন্তু ফ্যাটকে খাবারের বেশি চাপ দিতেন না। আমি যে কথাগুলো বলেছি এগুলো থেকে যদি না বার হয়ে আসতে পারেন, আপনি যদি গ্যাস্ট্রিক ওষুধ না খেয়ে যদি প্রাকৃতিক ন্যাচারাল কোনো খাবার মাধ্যমে যদি আপনি সুস্থতা অবলম্বন করতে চান, তাহলে আমি বলবো আপনাকে আমাদের এই ক্লিন গ্যাস্ট্রিক প্রোডাক্টটি হতে পারে আপনার জন্য সেরা একটি সমাধান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই ক্লিন গ্যাস্ট্রিক প্রোডাক্টটি এই পর্যন্ত প্রায় 30,000 কপি সেল করেছি। প্রত্যেকটা গ্রাহক এই ক্লিন গ্যাস্ট্রিক পাউডারটি খেয়ে উপকৃত হয়েছে। আশা করি আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে যে উপাদানগুলো দেওয়া আছে, বিশেষ করে মেথি, সোনাপাতা, হরতকি, মহের, আমলকি সহ এই ধরনের প্রায় 24টি আইটেম দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই ক্লিন গ্যাস্ট্রিক পাউডারটি। আলহামদুলিল্লাহ, এটা এই পর্যন্ত যতজন কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছেন প্রত্যেকে স্যাটিসফাই হয়েছেন এই ক্লিন গ্যাস্ট্রিক পাউডারটি সেবন করে। আলহামদুলিল্লাহ, ক্লিন গ্যাস্ট্রিক পাউডারটি আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এটা কিভাবে খাবো। আমাদের এই পাউডারটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এমনকি রাতে খাবার আধা ঘন্টা আগে আধা গ্লাস বা 1 কাপ পরিমাণ পানিতে 1 চা চামচ মিক্স করে খাবেন ইনশাআল্লাহ। আপনি অর্ডার করতে চান আমাদের এই প্রোডাক্টটি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে অথবা অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করেই কিন্তু আমরা প্রোডাক্টটি পাঠাবো। যদি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।